যেমন বলা তেমন কাজ। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী 24শে জানুয়ারি থেকে শুরু হয়েছে নবম দুয়ারে সরকার ক্যাম্প। সেই ক্যাম্প বসেছে ইংরেজবাজার পুরসভার 3 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মনীষা সাহার বাড়িতে থাকা দলীয় কার্যালয়। সেই মতো সরকারি প্রকল্পের সুবিধে পেতে অগত্যা কাউন্সিলরের বাড়িতেই ভিড় জমান সাধারণ মানুষ। সোমবার সকাল থেকেই লম্বা লাইনে দাঁড়িয়ে উপভোক্তারা। দুয়ারে সরকার ক্যাম্প বসেছে কোথায় কি জন্য এসছেন? আপনার আমার নাচের ওই স্বাস্থ্যসাথীর কার্ডটা করবার জন্য। কোথায় হয়েছে এটা? কোথায় হচ্ছে এটা? কোথায় আপনার কাউন্সিলরের হচ্ছে 3 নম্বর ওয়ার্ড মঞ্চপল্লী। আচ্ছা, কার বাড়িতে হচ্ছে? হচ্ছে আমাদের কাউন্সিলর হচ্ছে তোমার মনীষা, ওর বাড়িতে হচ্ছে, আমার বাড়িতে হচ্ছে। তবে দুয়ারে সরকার ক্যাম্প তো বসার কথা স্কুল, কলেজ বা কোনো সরকারি দপ্তরে, কিন্তু তা না হয়ে কাউন্সিলরের বাড়িতে কেন? শাসক দলের কাউন্সিলর বলেই কি বাড়তি সুবিধে? সেখানে কি যেতে পারবেন বিরোধী দলের সমর্থকরা? বিতর্ক দানা বাঁধতে কিছুটা বিপাকে কাউন্সিলর। তার যুক্তি, গ্যারেজ ঘরে জায়গা বেশি, তাই কাজের সুবিধার্থে দুয়ারে সরকার ক্যাম্প সেখানেই করা হয়েছে। সরকারি প্রোটোকল মেনেই কাজ হচ্ছে বলে দাবি কাউন্সিলরের। পাশাপাশি ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যানের গলাতেও কার্যত একই সুর। অভিযোগ উড়িয়ে তাঁর দাবি, কাউন্সিলরের বাড়িতে নাকি কোনো দলীয় কার্যালয় নেই, ওটা কাউন্সিলরের সার্ভিস সেন্টার, সেখানে যে কোনো দলের লোক আসতে পারেন। কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বসেছে আমার গ্যারেজ ঘরটা, গ্যারেজ ঘরটা অবশ্যই জায়গা বেশি আছে, আমাদের কাজের সুবিধার্থে এখানে হচ্ছে। না না না, সরকারি কর্মসূচি করা যায় দলীয় কার্যালয়ে? দেখো সেটা তো অফিসিয়াল প্রোটোকল, কারণ অফিস এখানে আমাদেরকে ফেলেছে, এটা তো আমার বক্তব্যের কিছু নাই। অফিস যদি দিতে পারে আমার কিসের অসুবিধা বলো? বিরোধী পার্টির লোক যারা আছে তারা কি আসতে পারবে? সবাই আসবে, দলীয় কার্যালয়, সবাই দলীয় দলীয় ওইটা দলীয় কার্যালয় না, কাউন্সিলর বসে হোক সার্ভিস সেন্টার, ওটা বলা যেত। যে কোনো দলের মানুষ আসতে হ্যাঁ, পারে, যে কোনো দলে। তৃণমূল কাউন্সিলরের বাড়িতে দুয়ারে সরকার ক্যাম্প বসানোর অনুমতি দেওয়া হলো কিভাবে? সরকারি কর্মসূচিতে কেন নিরপেক্ষতা বজায় রাখা হলো না? আইন বিরুদ্ধ কাজ বলে দাবি বিরোধী দলনেতা তথা ইংরেজবাজার পুরসভার বিজেপি কাউন্সিলর অম্লান ভাদুরী। একজন নিজের বাড়িতে নিজের অফিসে দুয়ারে সরকারের শিডিউল দেওয়া হয়েছে, এটা মনে হয় আইনগতভাবে করা ঠিক নয়। কারণ একজন কাউন্সিলর সবার কাউন্সিলর, সময় পার্টির ছায়াযুক্ত জায়গায় যেতে চায় না, তো স্বাভাবিকভাবে এটা একটা নিউট্রাল জায়গা, স্কুল বা এরকম কোনো একটা নিউট্রাল জায়গায় করা উচিত। কেন এটা করেছে আমি বুঝতে পারছি না, তবে এটা সম্বন্ধে আমরা চেয়ারম্যানকে বিওসি মিটিং আমরা বলবো। জানা গেছে 37টি সরকারি প্রকল্প নিয়ে রাজ্যে শুরু হয়েছে নবম দুয়ারে সরকার। লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী সহ একাধিক সরকারি প্রকল্পের সুবিধে মানুষের কাছে পৌঁছে দেওয়াই যেখানে মূল উদ্দেশ্য, সেখানে কেন রাজনৈতিক রং? তবে কি রং দেখেই সরকারি প্রকল্পের সুবিধে পৌঁছে দেওয়া হবে? প্রশ্ন উঠবেই। সমক লাহিড়ীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।